বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা বড় সাইজের শোলা কচু নিয়েছি। এটাকে আমরা শোলা কচু বলে থাকি। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে একটা মনের উৎসাহ লাগে যে আপনারা বন্ধু হিসাবে আমার পাশে আছেন। আর এইভাবে আমি শোলা কচুটা সাদা অংশটা বের করে নিচ্ছি, সাইডের অংশটা আমরা ফেলে দিব। আপনারা এটা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। শোলা কচুটা ছিলে মাঝখানের অংশটা নিব, আর আমাদের দেহ অতটা লাগবে না, তাই অল্প পরিমাণে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। অন্য কিছু দিয়ে খাওয়ানো যাবে। আজকে আমি এটা একবারে আপনাদেরকে নতুনভাবে রান্না করে দেখাচ্ছি। একদম আলুর মতো আমরা কুচি কুচি কেটে নিব। যদি আপনারা এটা ঠিকমতো রান্না করতে পারেন, ঠিক আলু ভাজার মতো হবে। আর এটা গরম ভাত রুটির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যদি এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখেন, তাহলে মনে করবেন যে এটা খেতে অনেক মজা। আমি শোলা কচুটা একবারে আলুর মতো ঝিরে ঝিরে করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, কিন্তু যখন ভাজা করবেন তখন এভাবে কেটে নেওয়া ভালো। আর এভাবে আমি সবগুলো কেটে নিব। এভাবে সবগুলো কেটে নেব এখন আমি। আর এদিকে চুলার মধ্যে আগুন দিয়ে দিয়েছি, তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে তেল পরিমাণে দিচ্ছি বেশি, কারণ এই শোলা কচু ভাজার মধ্যে অনেকটা পরিমাণে তেল লাগে। আগে দিব আমি পেঁয়াজ কুচি, আর আমি কাঁচামরিচটা একটু থেতো করে নিয়েছি, যেহেতু গোটা দিব না। গোটা দিলে ভাতের মধ্যে খাওয়ার সময় বেছে ফেলে দিতে হবে, আর এইভাবে আধা গোটা করে দিলে ভাতের সাথে মেখে খাওয়া যাবে। দিচ্ছি রসুন কুচি, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আর এখানে শোলা কচুটা আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, আর কারণ এই শোলা কচুর মধ্যে একদম পানি ব্যবহার করা যাবে না, তাহলে গলা চুলকাবে। এখন আমি মরিচ বাটাটা দিয়ে দিয়েছি। এভাবে থেতো করে মরিচ বাটা দিলে খেতে কিন্তু অনেক ভালোই লাগে। দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব স্বাদ মতো লবণ। এখন ভালো করে, আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন দিচ্ছি আমি শোলা কচু, দিয়ে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নেব। আর এভাবে একদম চুলার আঁচ কমিয়ে দিয়ে একবারে আস্তে আস্তে রান্না করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা কেউ কি এভাবে খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম চুলার আঁচ কমিয়ে দিয়েছি। এখন চুলার মধ্যে বসিয়ে রাখার পর এই যে এরকম হয়েছে, মুচমুচে আলু ভাজার মতো, আর দেখতে কত লোভনীয় হয়েছে। আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করে খাবেন, ভালো লাগবে। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।